আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এক প্রকার ফেলে দেওয়া আলুকে চড়া দামে বিক্রি করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। অভিযোগ, স্টোরের পুরানো আলুকে রং করে ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। স্থানীয়রা প্রশাসনের উদাসীনতার অভিযোগ তুলছেন। কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের নির্দেশকে তোয়াক্কা না করেই আরামবাগের কাবলে এলাকায় তৃণমূলের পার্টি অফিসের পিছনে আলুতে এলামাটি মেশানোর কাজ চলছে। শাসক দলের চোখ রাঙানির ভয়ে কেউই নাকি মুখ খুলছেন না, যদিও পুলিশ খবর পেয়ে বেশ কিছু এলামাটি উদ্ধার করেছে। ব্যবসা, চাকরি, কর্ম, মামলা মোকদ্দমা, স্বাস্থ্য, শত্রু, বিবাহ বাধা, অশান্তি, অর্থনাশ, সম্মানহানি সহ যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য অবশ্যই একবার আসুন শ্রী অজয় শাস্ত্রী। এক প্রকার ফেলে দেওয়া আলুকে চড়া দামে বিক্রি করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। স্টোরেজের পুরনো আলুকে এলামাটি মিশিয়ে কলকাতা কিংবা ভিন রাজ্যে আলু বিক্রি করার অভিযোগ উঠল আরামবাগ মহকুমায়। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুরনো আলুকে রং করে বিক্রি করছেন স্থানীয় এক ব্যবসায়ী। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতার জন্যই এই কাজ করতে পারছেন ওই অসাধু ব্যবসায়ীরা। জানা গেছে, আরামবাগের কাবলে এলাকার একটি তৃণমূলের পার্টি অফিসের পিছনে এই কাজ চলে। স্থানীয়দের দাবি, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্তের নির্দেশকে তোয়াক্কা না করেই আলুতে এলামাটি মেশানো হচ্ছে। শাসক দলের পার্টি অফিসের পিছনে এই কাজ চলায় এলাকার মানুষ ভয়ে মুখ খুলছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, নৈশরাই এলাকার একটি স্টোরেজ থেকে এই আলু লরি করে আনছেন স্থানীয় ব্যবসায়ী মনতোষ নামে এক ব্যক্তি। তিনি ওই তৃণমূল পার্টি অফিসের পিছনে রীতিমতো শ্রমিক লাগিয়ে আলুতে এলামাটি মেশাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন তিনি, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাদের দাবি, এলামাটি মেশানো আলু খেলে শরীরের ব্যাপক ক্ষতি হয়। এই জন্য রাজ্য সরকার আলুতে এলামাটি মেশানোর উপর নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় আলুতে এলামাটি মিশিয়ে ভিন রাজ্যে রপ্তানি করছে। আরামবাগ মহকুমার কাবলে এলাকায় এই কাজ চলায় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। তারা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তোলেন। এলামাটি মেশানোর কাজের সাথে যুক্ত এক শ্রমিক জানান, পুরনো আলুকে আকর্ষণীয় করে তুলতে এলামাটি মেশানো হচ্ছে। তিনি এক প্রকার স্বীকার করে নেন, মালিকের নির্দেশেই তারা এই কাজ করছেন বলে। বলতে আমার লরি করে মাল এসছে অন্য জায়গা থেকে, সেই মাল আমরা কাটা ঢালা করে বা আলু বাসছি। সেই আলু ছাঁট আলাদা, ক্যাঁট আলাদা করে লরি লোড হয়ে আলু বেরিয়ে চলে যাচ্ছে বিভিন্ন মার্কেটে। এই যে এখানে এলামাটি লাগানো হচ্ছে কেন? এটা একটা পালিশের তারে এটা রংটা দেওয়া হচ্ছে। রংটা ধরুন এইখানে টুকিটাকি দেওয়া হচ্ছে যাতে আলুটা ভালোভাবে তৈরি হয়, এই হিসেবে রংটা দেওয়া হয়। এখানে বাবুরা আছে, বাবুর যার আলু সে আমরা কাজ করে খাই। এর জন্য ধরুন আমরা প্যাকেট পিছু 15-16 টাকা করে আমাদের লোড সমেত ওইটা নেওয়া হয় মজুরি। আলুটা ধরুন মাথা করে লরি থেকে লাভাতে হয়, লাভে সেই আলুকে কাটা ঢালা করতে হয়। করার পর সেটা একটা ডালা বাছাই হয়, সেই ডালা বাছাই এবার ক্যাট ছাড়ে যে আলাদা হয়, হওয়ার পর সেটা ভরাই হয়, ভরাই পর বস্তায় হয়ে সেটা রেডি হয়ে লরি লোড হয়। অপরদিকে আর এক শ্রমিক জানান, পুরনো আলুকে রং করে কলকাতায় কিংবা অন্য রাজ্যে আলুগুলি চড়া দামে বিক্রি করবে মালিক। এটা নৈশা স্টোর থেকে এসছে। এটা এখানটার নাম হচ্ছে কাবলে। এই আলুগুলো কোথায় যাবে? কলকাতা যাবে বা বিভিন্ন জায়গায় আরও বাজারে যাবে। পুরনো আলু তো কলা ফুটে গেছে, সে কলা টলা ভেঙে আলুগুলো রেডি হচ্ছে বলে অল্প কিছু এগুলো দিতে হচ্ছে। এগুলো হচ্ছে টালিগুলো করেছিল, কিন্তু এই আলুগুলো বাজারে বিক্রি হচ্ছে না। রঙের কালারটা একটু হচ্ছে, এই সাদাকে সাদাই থাকছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, সাদাকে সাদাই থাকছে। যত নাচবে তত ঝরবে, ঝরে ঝরে পড়ে যাবে, এছাড়া কিছু না। এই কোল্ড স্টোর থেকে এনে এখানে রেডি করে বিভিন্ন বাজারে যাবে। সব মিলিয়ে শাসক দলের কার্যালয়ের পিছনে এই কার্যকলাপ চলায় চাঞ্চল্য ছড়ায়। সাধারণ মানুষ শাসক দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। এই বিষয়ে মন্ত্রী তপন দাশগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশাসনকে জানাচ্ছেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ আজ বাংলা।